যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তি বয়স্ক বৃদ্ধ টুকটুক করে রাস্তা ধরে চলে যায়, এমন একটি পরহেজগার মুত্তাকি মেয়ে, তার বয়স বেশি নয়, মাত্র 18 বৎসরের বয়স। ওই মেয়েটি 5 ওয়াক্তের নামাজ পড়তো এবং কি রাত্রি 12টার পরে উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। জোরে বলুন। আছে আমাদের এরকম? আপনাদের দেশে বিড়ি বাঁধা আছে কিনা বলা যায় না, বিড়ি নিয়ে তো ব্যস্ত থেকে যেত, নামাজ কখন পড়ে। এখানেও সেই মেয়েটি 5 ওয়াক্তের নামাজি এবং তাহাজ্জুদের নামাজ পড়নে ওয়ালি তার দরজাতে যখন হাঁক দিল তো দেখছে তো একজন সওয়ালি দরজাতে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে, মা যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমার দান করবে। মেয়েটি 2খানা রুটি চট করে ঘর থেকে বের করে তাকে আপন দিল। জোরে বলুন। ও সওয়ালি আপন বাবা নেওয়ার পরে আল্লাহ দরবারে দোয়া করতে লেগে গেল, বলে আল্লাহ গো পাক পরওয়ারদিগারে আলাম, এখনো এই মেয়েটি আমার হাতের মধ্যে 2খানা রুটি দিল। আল্লাহ এই দানের ওয়াসিলায়, এই দানের কারণে আল্লাহ যদি মেয়েটি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় তাকে তুমি রক্ষা করিও। এখনো দোয়া করার পরে সওয়ালি টুকটুক করে আপন রাস্তা ধরে চলে গেল। এদিকে মেয়েটি বাবা ঘরের ভিতরে চলে গেল। ওই মেয়েটি বসে 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 আল্লাহর জিকির করতেছিল, তাসবিহ তাহলিল করতেছিল, 5 ওয়াক্তের নামাজি ছিল। এমন সময় তার আব্বা বাড়িতে আসার পরে তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটি বলো রে, ওই লোকটা তোমার নিকট থেকে এমন কোন জিনিস নিয়ে চলে গেল? আমি সেই দূর থেকে তোমার দেখতেছিলাম। এমনও কি তার আব্বার এত টাকা পয়সা ধন দৌলত ছিল, এত আল্লাহ তার টাকা দিয়েছিল, কিন্তু তার মন খানা এত কাঞ্চুসি চিপস ছিল। কখনো কোনোদিন মসজিদ মাদ্রাসায় দান করেনি, কখনো গরিব মিসকিনকে দান করেনি। এখনো ওই মেয়েটি বলল, আব্বা গো, ওই লোকটা কয়েকদিন থেকে ক্ষুধার্ত অবস্থায় এসে আমার দরবারে আমার দরজাতে দাঁড়িয়ে যখন আল্লাহর হস্তে কিছু খাবার খাদ্য চাইলো, বলে আব্বা তুমি 2খানা রুটি আমাকে খাওয়ার জন্য দিয়েছিলে, ওই 2টা রুটি আমি নিজে না খাওয়াতে আমি সেই সওয়ালিকে আপন দিয়ে দিয়েছি। তার আব্বার মনের মধ্যে একটু রাগ হয়ে গেল, তার আব্বার মনে আপন দুঃখ লেগে গেল। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে যাওয়ার পরে এক কান্টা হিসা নেওয়ার পরে তার মেয়ের হাতখানা বের করতে বলল, আর যে মনে হাতটি বের করে দিল, সঙ্গে সঙ্গে হাত কানাকে কেটে দিল। ওই কাটা হাত জমিনের মধ্যে পড়ে বাবা লাফাতে আরম্ভ করে দিল। মেয়েটি কাটা হাত কানা নেওয়ার পরে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, এখন ওই ফকিরকে দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল, তবে আল্লাহ আমার চোখ দুটো যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাব, তবে আর এই বাড়িতে আমি ফিরে আসবো না, এই বাড়িতে আর থাকবো না। ওই মেয়েটি একখানা কাপড়ের মধ্যে ওই কাটা হাতটাকে ঢেকে নেওয়ার পরে রাস্তা ধরে কাঁদতে 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 চলে যায়। বহু দূর যাওয়ার পরে একটি মাঠের মধ্যে গাছের তলায় মেয়েটি বসে 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 অঝরননে কাঁদে। আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে, এটাই আমার নসিবের মধ্যে লিখেছিলে। আল্লাহ গো, এহেন দান করার অতি ফলে আব্বাই আমার হাত কানাকে কেটে নিল, তবে আল্লাহ আমার যেই দিকে 2টা চোখ চলে যাবে আমি সেই দিকেই চলে যাব, তবে এই দিকে আর মুখ ফিরিয়ে বাড়ির দিকে যাব না। মেয়েটি কাঁদতেছিল, আর এমন সময়তে এমন একজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে ওই ধারে ধারে হেঁটে 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 চলে যায়, তবে মেয়েটিকে দেখতে পাওয়া
যাওয়ার পরে ওই লোকটা গাছের তলায় চলে গেল। দেখে মেয়েটি বসে বসে কান্না করে, তার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে জড়ে যায়। আপন লোকটা গিয়ে বলে তুমি একা একা এই গাছের তলায় কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? মেয়েটি কোনো কথা বলে না, অঝর নয়নে কেঁদে যায়। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করা হলো, তবুও বাবা কোনো জবাব দিল না। তৃতীয়বারে জিজ্ঞাসা করলো, বলো গো এমন কি তোমার কি বিবাহ হয়েছে? মেয়েটি চট করে বলল, না না আমার বিয়ে হয়নি। আর আপন লোকটা বলল, শোনো গো, যদি তোমার বিয়ে না হয়েছে তবে তুমি কি আমার সঙ্গে আমার বাড়ি যেতে চাও? বলো, যদি যেতে চাও তবে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মেয়েটি বলল, হ্যাঁ 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 আপনার সঙ্গে আমি আপনার বাড়ি চলে যাব। ওই লোকটা বলে, তবে আর দেরি করো না, আপন আমার সঙ্গে পিছনে পিছনে চলো। তবে মেয়েটি কাটা হাত কানাকে ধরে নিয়ে কাপড়ে ঢেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তার বাড়িতে যাওয়ার পরে একটা নিরালা জায়গায় বসতে দিল, কিন্তু লোকটার মনের মধ্যে এটাই ছিল কি আমার একটা পুত্র সন্তান আছে, আমি ওয়াদা করেছি আল্লাহর কাছে, বলে আল্লাহ গো যদি একটি সৌন্দর্য নারী পাই, যদি সৌন্দর্য একটি মেয়ে পাই, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে 1 টাকাও তার কাছ থেকে আমি পণ নিব না। ওয়াদা করেছিল আল্লাহ যদি সুন্দর মেয়ে পাই আমার ছেলের সঙ্গে বিয়ে দিব, কিন্তু 1 টাকাও কখনো পণ কাউরির কাছে কিছু নেব না। কিন্তু মেয়েটার চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর, মেয়েটিকে সঙ্গে করে তার বাড়ি নিয়ে গেল। মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পর আলাপ আলোচনা করতে করতেই বলতেছে, শোনো আমি তোমাকে আমার বাড়ি নিয়ে এসেছি একটাই কারণে, আমার উদ্দেশ্য এটাই, আমার একটা ছেলে আছে, তোমার সঙ্গে আমার বিবাহ দিব, তুমি কি বিয়ে করতে রাজি আছো? মেয়েটি বলছে, হ্যাঁ আমি রাজি আছি, জোরে বলুন। কিন্তু মেয়েটি কাটা হাত কিন্তু দেখায় না, সেই কাপড়ের মধ্যে লিপটে ঘেরেই বসেই আছে, কেঁদেই যায়, চোখ দিয়ে পানি পড়ে যায়। তাদের বিবাহ হলো। আমাদের দেশে যেমন ছেলেমেয়ের বিয়ে হয়, দেখবেন ছেলেটা বিয়ে করে যখন নিয়ে যায় তার আগে শ্বশুর বাড়িতেই মানে মেয়েটির বাড়িতেই একটা চকিতে বসিয়ে কিছু খাবার খাদ্য সামনে দেয়, দেয় না? দেয় না? কেন দেয়? এক অপরকে খাইয়ে দিবে যাতে তাদের মধ্যে মেল মহব্বতটা হয়। ছেলে দিবে মেয়ের মুখে, মেয়ে দিবে ছেলের মুখে। ওই সমাধি আপন বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, যখন তাদের সম্মুখে কিছু খাবার খাদ্য দেওয়া হলো, আর ছেলেটি খাবার নিয়ে মেয়েটির মুখের মধ্যে যেমনি দিতে গেল, মেয়েটি মুখকে বন্ধ করে অঝর নয়নে কান্না করে, দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। মেয়েটি মনে মনে বলে, আল্লাহ গো এটাই কি তুমি আমার ভাগ্যে লিখেছিলে? আল্লাহ দান করার অতি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল, তবে এখন আমার স্বামী যে খাবার খাদ্যটা মুখে দিতে আসতেছে, আল্লাহ আমি কি বাম হাতে খাবার তুলে দিব? এটাই তুমি আমার ভাগ্যে দিয়েছিলে। মেয়েটি এই বলে কান্না করে। এমন সমাজে ছেলেটি বলতে লাগলো, বলে শোনো গো, তুমি আজ থেকে আমার বিবি আর আমি হচ্ছি তোমার স্বামী, তবে এইভাবে আর কেঁদো না, কেঁদো না, একটু চোখের পানিটা বন্ধ করো। তবে তোমার মনের মধ্যে এমন কি দুঃখ কষ্টের কথা মনে পড়ে, তাতেই তুমি কান্না করো, এমন কি তোমার
বাড়ির দিকে কে লক্ষ্য পড়ে, তাতেই তুমি কান্না করো। মেয়েটি তবু কিন্তু হা হা না কোনো কিছুই বলে না, অঝর নয়নে কেঁদে যায়। এমন সমাধে গাইবি আওয়াজ দিয়ে বলে, তুমি আর এইভাবে কেঁদো না, একবার চোখের পানিটা বন্ধ করো, ওই কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাতখানা বের করো, আমি আল্লাহ তোমাকে পুনরায় আগেকার মতো হাত দিয়ে দিব। জোরে বলুন। এই কয়টা সুবহানাল্লাহ পিছে সব মাশাআল্লাহ নাকি ভাই? ঘুমাচ্ছেন নাকি? ঘুমাই না, আপনারও চেতন থাকবেন, আমিও চেতন থাকবো, বুঝেছেন? আর আপনার যদি শুনতে ভালো না লাগে, মাথার টুপিটা খুলে এমনি করে চুলকাবেন, ঠিক বুঝতে পারবো, ছেড়ে দেবো, বুঝেছেন? এলা ইশারা, তাই না? কিন্তু ভুল করে মাথা চুলকাইন না, আজ চুলকাই না তো ছেড়ে দেবো, বুঝেছেন? যাই হোক, আল্লাহ তাবারক তাআলা যেভাবে শোভাটা বসেছেন খুব ভালো লাগছে। আজকারই একটাই তো রাত, এই রাতটা আগামীকালকে পাবেন, আগামীকাল আমাকে পাবেন, ভাগ্য আজকে নসিব একটা রাত। এহেন মেয়েটি যখন বিসমিল্লাহ বলে কাপড়ের ভিতর থেকে হাতটা বের করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা আগেকার মতো পুনরায় আবার হাত দিয়ে দিল। জোরে বলুন, বলুন। আল্লাহ পারে না পারে না? সব পারে। এখন যদি মনে করে এতটি লোক আমরা সব বসে আছি, সেকেন্ডের মধ্যে শেষ হবে না, হবে না? যেমন পাকা বাড়ি আমরা তৈরি করি, করি না, করি না? ওই পাকা ছাদের উপরে 1000টা লোক যদি চড়ে যায়, ভাঙবে? ভাঙবে না। মাকড়সা জাল দেখেছেন? মাকড়সা, যে মাকড়সার জালে যদি 10টা ওদের ওই চালের উপরে যদি ঘুরে বেড়ায়, তো মাকড়সার জালটা ভেঙে যায়? ভাঙে? ভাঙে না। কিন্তু কোনো মানুষ যদি এইভাবে আঙুলটাকে ঘুরাইতো, কি হবে? ভেঙে না? ভাঙে না? এক টুকরে ভেঙে যাবে। তো আমরা যতই মজবুতি ছাদ করি না কেন, আল্লাহ যদি চাহে আঙুলটাকে এইভাবে ঘুরাইতো, শেষ। আমরা যদি মনে করি এখন আল্লাহ সব পারে, তাহলে এই আল্লাহ তাবারক তাআলা সে পুনরায় হাতটা দিল কেন? দান করার অতি ফলে। জোরে বলুন। ওই সমাধে ওই মেয়েটি আপন বাবা ডান হাত কানা বের করে তার স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দিল। এমনকি একদিন গেল, 2 দিন গেল, 3 দিন কেটে গেল, 4র্থ দিনে একজন ব্যক্তি তার দরজাতে আবার সওয়ালি এসে সওয়াল করলো। ওই মেয়েটির বাড়িতে একজন ব্যক্তি ছিল, আপন সেই লোকটাকে বলল, শোনো গো, দেখো আমার দরজাতে একজন সওয়ালি এসেছে, তাকে একটি ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, আমি সৌন্দর্য করে রান্না করে এমনকি তাকে আমি পেট ভরে খাদ্য খাওয়াবো। ওই লোকটার সঙ্গে সঙ্গে দরজা খুলে আপন লোকটাকে ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দিল। মেয়েটি রান্না করে সৌন্দর্য করে নিয়ে আপন সেই ভিখারির কাছে, সেই সওয়ালি দরবারে নিয়ে চলে গেল। মেয়েটি খাবার সম্মুখে দেওয়ার পরে আপন বলতেছে, দেখো খাবার নিয়ে এসেছি, এই খাবারটা তুমি জি ভরে মন ভরে খেয়ে নাও। যখন মেয়েটি আওয়াজ দিল, ওই সওয়ালির কানে আওয়াজটা চলে গেল। ওই সওয়ালি কান্দতে আরম্ভ করে দিল, তার 2 চোখের পানি ঝরঝর করে জড়ে যায়। মেয়েটি বলে, বাবা তুমি আর কেঁদো না, কেঁদো না, দেখো আমি খাবার নিয়ে এসেছি, তুমি জি ভরে মন ভরে এই খাবার খাদ্যগুলা তুমি খেয়ে নাও, তারপরে আমি এখান থেকে যাব। ওই সওয়ালি বলে, মা রে, ও মা, বলো বলো, তুমি একবার বলো মা, তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি একবার বলো, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে। সুবহানাল্লাহ। এই বাপজি আমার না দেওয়াতেই, না চাওয়াতে তার মায়ের নামে যাই কিছু দিয়েছে আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে তার মাকে যাতে জান্নাতবাসী করে, জোরে সকলে বলুন আমিন। তবে বাপজিরা, ভাইরা আমার,
এখন ওই বাবা বেটি বলে তবে তুমি মন ভরে খাবার খাদ্যটা খেয়ে নাও। সওয়ালি বলতে লাগলো তোমার নামটা কি একবার বলো না কেন, তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজ আমার নিকটবর্তী লাগে। যখন এই কথাটি বলে দিল আর সওয়ালি বলে মারে তোমার মুখের কাপড়টা একবার খুলে দাও, একবার খুলে দাও। যখন কাপড় খুলে দিল তাদের দুই চোখে চোখটা যখন পড়ে গেল, তার মেয়েটিও আপন চিনতে পারলো, সেও আপন মেয়েটিকে চিনতে পারলো। আপন সওয়ালি বলে বেটি রে আমি এমন কোন ভিখারি নয়, আমি হচ্ছি তোমার আব্বা, ওই হাত কাটনেওয়ালা বাপ। আজকে দরজাতে তোমার দরবারে আমি আজকে ভিখারি হয়ে এসেছি। তবে বেটি বলো তোমার হাত তো কাটা ছিল, তবে তোমার পুনরায় হাত কি করে হলো? মেয়েটি বলে আব্বা গো তুমি টাকার অহংকারে তুমি গরমে ওই সওয়ালিকে দান করার অতি ফলে তুমি আমার হাতটা কেটেছিলে। তবে ওগো আব্বা দেখো দান করার অতি ফলে আল্লাহ পুনরায় হাতটি দিল, আর তোমাকে আজকে প্রত্যেকের দরজার ভিখারি করে দিল। আল্লাহ পারে না পারে না ভাই? সব পারে। আজ আমাদের টাকা পয়সা ধান দৌলত আল্লাহ এত দিয়েছে, তবু আমাদের মুখে নাই নাই শব্দ। আচ্ছা বলুন, এখন নাই নাই করি, বাড়ি এখান থেকে বাড়ি যেতেই আমার মৃত্যু হলো, আপনার টাকা পয়সা ধান দৌলত খাবে কে? ওই ছেলেটা মারামারি করবে, ও বলে আমার, এ বলবে আমার। আপনারা আমরা সবাই তো চোখে দেখতে পাচ্ছি ভাই। এখানে আল্লাহর ঘর, খোদার কসম করে বলবো এই মসজিদে আল্লাহর ঘরে কেউ যদি একটা ইট দেয়, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আপনি আপনার খানদান পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন। তবে আপনাদের গ্রামে আমি কাউকে তো চিনি না ভাই, তবে শুনেছি আপনাদের গ্রামে বহুত ঠিকাদারও আছে, বহুত ইটওয়ালাও আছে, বহুত বুঝলেন ট্রাক্টরওয়ালারাও আছেন, বুঝলেন কত ডিলারিওয়ালা আছে। আমি বলবো একজন ভাই আল্লাহর ঘর পবিত্র মসজিদে তাকিয়ে কেউ এক গাড়ি বালি দেওয়ার মতো আছেন? একটু হাত ছেড়ে বলুন একজন। আমি শেষ আপনার বাপ মার জন্য আমি দোয়া করে দিয়ে যাব ইনশাল্লাহ। আমি চাঁদা তো আপনারা বহুত দিয়েছেন, এই উঠিয়েন না ভাই, বসেন, না দিবেন বসে থাকেন। একজন কোনো ভাই আমার আছেন, একটা ভাই, বেশি দাম নয়, 3 থেকে 4 হাজার টাকা দাম, তাই কিনা? আপনার বাড়ি যদি বহত্তর করতে লাগেন লাখ লাখ টাকা চলে যাবে। তবে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে এ দেখেন এই বাবজি আমার 100 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তাবারক তাআলা ওনার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। কেউ আছেন ভাই? একজন, কোন একজন ঠিকাদার। দেখেন জবরদস্তি নয়, আপনার মন যতক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার সে দান কবুলও হবে না। পিছনে আমার মুফতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন, দান হচ্ছে ওটাই, মন খলসা করে দেনেওয়ালা ওটাই হবে দান, জবরদস্তি করে নয়। তবে কোনো একজন ভাইকে আমি বলবো, আপনাদের দেশের মধ্যেও ভাটাও অনেকে আছে, তবে 1000 ইট দেওয়ার মতো কোনো ভাই আছেন? মাশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ আমি দোয়া করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইন্তাজুল সাহেব 600 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে তার পুরো যারা খানদান থেকে ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এখনো এ দান দানই থাকবে ভাই, কিন্তু বলেছি মাত্র 1000 ইট। কেউ আছেন বলুন? কোন দরদি জননী মা আমার আছেন কি 1000 টাকা দেওয়ার মতো? ইনশাআল্লাহ সে মায়ের জন্য আমি দোয়া করে দিয়ে যাব। আমি বক্তব্য জীবনে ধরেছি,
আমি ইনশাআল্লাহ টাইম মতো আপনাদেরকে নিয়ে যাব। তবে একজন ভাই কোনো ঠিকাদার 1000 ইট কেউ দেওয়ার মতো আছেন? একটু হাত ছেড়ে বলবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব। এই মসজিদ আল্লাহর ঘর, কিয়ামত এই মসজিদ, পৃথিবী সমস্ত সব কিছু ধ্বংস শেষ হয়ে যাবে, তবে মসজিদ কোনদিন ধ্বংস হবে না। জোরে বলুন, কেন হবে না? আর ওই মসজিদ নৌকার মতো হাবুডুবু করবে। আল্লাহ তাবারক তাআলা হযরতে জিবরিল আমিনকে বলবেন, হে জিবরিল, সমস্ত সব কিছু ফানা শেষ হয়ে গেল, কিন্তু এরা কেন ধ্বংস হয় না? মসজিদে এসে জিজ্ঞাসা করবে জিবরিল, বলে তোমরা কেন শেষ হও না? মসজিদ থেকে আওয়াজ আসবে, যাও আল্লাহকে বলো যে ব্যক্তি একটা ইট দান করেছে তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে আমি মসজিদ কখনো ধ্বংস হব না। তাহলে ভাই দেওয়ার মতো কেউ আছেন? 1000 না হয় 500 ইট দেওয়ার মতো কেউ আছেন? জি সাহেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জিয়ারুল ইসলাম সাহিব 1000 ইটের দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে যে কোনো কারোবার করছে, আল্লাহ সেই কারোবারের মধ্যে যাতে উন্নত বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন। আর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে। নূর মোহাম্মদ তার পিতা, সুবহানাল্লাহ। যাই হোক, ওনার আব্বাকে সুখে শান্তিতে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে একবার ভক্তি ভরে জোরে সোরে দরুদে পাক পড়ুন, তারপরে ইনশাআল্লাহ আমি জীবনের দিকে যাব। আল্লাহুম্মা, জোরে পড়ুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबजीरा भाईरा मार, मामा दरदी मा जननीरा मार, যদি 1000 যদি না হয়, কোনো মা আমার বাপ মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছেন তাদের দিকে লক্ষ্য করে কোনো একজন মা 500 টাকা দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমি দোয়া করব, যে বিশ্বের নবীর বিবি হজরতে মা একজন মহিলা 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওনার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রব্বুল ইজ্জত তার হাত দুটো যাতে আরো লম্বা চড়া করে দেয়। জোরে সকলে বলুন আমিন। এখানো বিশ্বের নবীর, এই দেখেন এ ভাই আমার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ ভাই আমার 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। যেই মা আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ। এ দেখেন মা বোনদের দিক থেকে টাকা পয়সা আসতেই আছে, একজন 1500, একজন 2জন 500 500 করে। এ দেখেন এই ভাই আমার 500 দিয়ে গেলেন। দেখুন, জানি জালসাতে সব থেকে বেশি যদি দান করে তো একমাত্র মা বোনেরা বেশি করে। প্রত্যেকটা জালসাতে দেখা যায় খাজেম কাজেম, সুবহানাল্লাহ। এই দেখেন 1000 টাকা কাজেম শেখ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কাজেম সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়।
এই দেখেন একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত উনার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয় এবং উনাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে বিশ্বের নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর মুখের দিকে তাকিয়েছেন, এমন শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা। সুবহানাল্লাহ। এ দেখেন কাইম সাহেব 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে যে কোনো কারোবার করতে আল্লাহ এ কায়েমের কারোবারের মধ্যে উন্নতি বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন নবিউল, সুবহানাল্লাহ, নবিউল ইসলাম তার আব্বার নামে যে পৃথিবী দুনিয়া থেকে চলে গেছেন, তিনার আব্বার দিকে লক্ষ্য করে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওনার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয় এবং কবরকে যাতে লম্বা চড় করে দেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন এই ভাই আমার আব্বার পৃথিবী দুনিয়া থেকে যার বাপ গেছে সেই না তার মর্ম জানে, যার পৃথিবী দুনিয়া থেকে মা গেছে সেই তার মর্ম জানে। সুবহানাল্লাহ। আজ যদি পিতা থাকতো তার বুকের মধ্যে বল থাকতো, যার পৃথিবীতে মা নাই, মা যদি থাকতো বাড়ির মান সম্মান থাকতো, মা নাই বাড়ির সম্মান নাই। তবে আমি বলবো পৃথিবীর দুনিয়া থেকে মা বাপ চলে গেছে, তারা বড় আশা করে আছে পৃথিবীতে আমার ছেলে মেয়েরা আছে আমাদের নামে দান খায়রাত করবে। তবে বাপ ভাই আমার যাদের মা আজ পৃথিবীর দুনিয়াতে নাই, সে মায়ের নামে কেউ 1000 টাকা দেন, ইনশাল্লাহ আমি মায়ের নামে শেষে আপনাদেরকে দোয়া খায়ের করে দিয়ে যাব। যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়েছেন, শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো। নবী একেবারে তুমি আয়েশো গো, নবী একেবারে তুমি আয়েশো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগলই মোরা হইলাম গো। নবী একেবারে তুমি আয়েশো গো, নবী একেবারে তুমি আয়েশো গো, স্বপ্নেতে দিও গো দেখা দেখিব নয়ন ভোরে গো। নবী একেবারে তুমি আয়েশো গো, নবী একেবারে তুমি আয়েশো গো, জীবন তারে সইপাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে। মুমতাজ শেখ সুবহানাল্লাহ 2 বস্তা সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তার সাদেক শেখ 1000 টাকা বাপমার নামে দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত উনার বাপমাকে যাতে দানের ওয়াসিলায় জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে ভাই আপনাদের গ্রামে তো জিসিপির লোক আছে না নাই? জিসিপির মালিক তো আছে, একজন আছে, সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার কেমন দাদু দাদিকে ভালোবাসেন ভাই, 1000 টাকা তা দাদু দাদির নামে দিয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দাদু দাদিকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই 1 বস্তা সিমেন্ট আমার বাপজি দিয়েছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। ভাই জিসিবি ওয়ালা একটু হাত ছেড়ে দেখান। চিনি না তো কাউকে, কিন্তু শুনেছি ভাই জিসিবিদের হাত ছাড়েছে নাকি, একটু হাত ছাড়েন না। জিসিবি ওয়ালা আসেনি বুঝলেন। যাই হোক, টাকা বহুত ইনকাম আল্লাহ আপনার দিয়েছে ভাই আমার বাপ। আমি বলবো মসজিদের দিকে তাকিয়ে একটু হাত ছেড়ে দেখান কি আমি, তাই আপনাকে আমি বলবো না জবরদস্তি করে নিয়ে। শফিকুল খলিল শেখ একটলি বালি, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। খলিল সাহেব একটালি বালির দাতা, সুবহানাল্লাহ। 1 ট্রাক্টর, তালি বলতে গেলে আবার তো ভেবেলি বন্য কিছু নাকি, 1 ট্রাক্টর।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, আল্লাহ তার টাকা পয়সা ধান দৌলতে যাতে আরো উন্নতি বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন। আকবর শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। কই জিসিবি ওয়ালা একটু মাথা চাড়ান না গো। এই দেখেন বাবজি আমার 100 টাকা দিয়ে গেলেন, একটু বলবেন না? এক জায়গাতে 2 জিসিবি, তাহলে ওরা 1000 করে 2000 দিলে তো পার নাকি? বেশি তো বলবো না। আর না হলে দুই ট্রাক্টর বাড়ি দিয়ে দেন। মাশাআল্লাহ। কই একটা হাত ছেড়ে দেখান তো ভাই। দুই নাতে 2 ট্রাক্টর বাড়ি দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার আরো বরকত দিবে, আরো উন্নতি দিবে। একটু হাত ছেড়ে দেখান। এক ট্রাক্টর, ওই হাত দিয়ে টাপা সাদা টুপি নাকি? হ্যাঁ, তো ওই দুজনের সামনাসামনি তো আছে, দেখা তো কে মুখে দিছে কে গালে হাত দিছে, তাই তো ভাই? মানে বুঝিলি আমরা চোখ ঘুরাতে ঘুরতে কে কি ভাই। এক ট্রাক্টর করে 2 ট্রাক্টর। জি, যাক মাশাআল্লাহ। আপনি? হাসিবুল। এই টুপিওয়ালা ভাই আমার? হ্যাঁ, এক ট্রাক্টর দুজনাতে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমি অন্য কিছু দিবেন নাকি? হাসিবুল সাহেব এক ট্রাক্টর বালি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল সাহেব এক ট্রাক্টর বালির দাতা। সুবহানাল্লাহ। দ্বিতীয় জিসিবি বালা পরে বক্তৃতে বলবেন তার থেকে একটু বেশি দিবেন, তাই কি না? যাক মাশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। একবার জোরে সোরে দৌড়তে পাক বলুন আল্লাহুম্মা। মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। রাকিবুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রাকিবুল সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মা বাপ যদি পৃথিবী দুনিয়াতে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে চলা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। এবং তিনার খানদান থেকে কেউ যদি ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করতে। জোরে সকলে বলুন আমিন। তবে বাপ ভাই আমার, আমরা যদি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেয়, বেশি দাম নয়। কোনো আমার দরদি জননী মা 1 বস্তা সিমেন্ট নাম হয়তো 350 থেকে 400 টাকা। 5টা মায়ের কাছ থেকে আমি 1 বস্তা করে সিমেন্ট দেখতে চাই, দেখি চটপট করে বলে পাঠাবেন। ইনশাআল্লাহ আমি জীবনী শুরু করছি যে বিশ্বের নবীর ইন্তেকালের কথাটাই নিয়ে আপনাদেরকে সময় মতো ইনশাআল্লাহ ছাড়বো। যে দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে দেখছেন, আর আয়েশাও নবীর দিকে তাকিয়ে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দিবেন, আমার ক্যাশিয়ার সাহেব যিনি লিখছেন ওনাকে নামটা লিখে দিবেন। আমি বক্তব্য যখন বন্ধ করব তখনই তার নামগুলা বলে দেব। আর বক্তব্য দিতে দিতে নাম বলতে গেলে আবার আপনাদেরও যশটা হারাবে, আমারও হারাবে, তাই কি না? ইনশাআল্লাহ দিবেন। মা দরদি জননী বোনের আমার 1 বস্তা করে চেয়েছি 5 জনের কাছ থেকে, 5 থেকে আরো বেশি হতে পারে। দেখা যাক মায়েরা কত দেন। আর আমার বাপজিরা আমার এখানো সিমেন্ট বলেছিও আপনাদেরকে, এবং বালি ইট বলেছি। সেদিকে লক্ষ্য করে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে দিবেন। যে মসজিদের নববী যে তৈরি হয়েছিল মসজিদ একমাত্র 2টো এতিমের জায়গায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দোতাদের জন্যই তো উঠছে ভাই। আর দেখছেন কি আপনারা, মসজিদ সৌন্দর্য হতেই আছে আর হবেই আপনাদের পয়সাতে, কোনো বাহিরকার নয়, কি না? মাশাআল্লাহ। বলেন। রাকিবুল মধুর পিতা মধুর শেখ 10 বস্তা সিমেন্ট। হিটলার মরজেব শেখ 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। রাকিবুল তেনার মায়ের নামে 4 ব্যাগ সিমেন্ট, তাই তো
1000 টাকা নগদ। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনার মাকে সুস্থ করে চলা তৌফিক ইনায়েত করুক। যদি সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। না ঘুমাচ্ছেন ভাই? আমিন বলতে ফের পয়সা লাগে না, একটু জোরে জোরে বলবেন, ভালো লাগবে। যাক মাশাআল্লাহ, যে ভাইরা যে মায়েরা যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছেন, আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে, জোরে সকলে বলুন আমিন। ওই সমাধি আল্লাহর নবী দুজাহানের রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। এমন সমাধি হযরতে জিবরিল আমিন দয়ার নবীর কাছে সে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজনকে নিয়ে এসেছি সঙ্গে, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। দয়ার নবীজি আমার বললেন, ও জিবরিল বলো, এমন কারে সঙ্গে করে নিয়ে এসেছ, আমি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিব ততক্ষণ পর্যন্ত আমার নিকটে আসবে না। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে যার নাম কানা হলো হযরতে ইজরাইল আলাইহিস সালাম, যে ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে মা হারা করে দেয়, কাউকে আপন বাপ হারা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যার নাম হলো হযরতে ইজরাইল আলাইহিস সালাম, বলে, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। নবী আমার বললেন, জিবরিল যাও, ইজরাইলকে বলো আমার নিকটে অতি তাড়াতাড়ি আসবে। হযরতে ইজরাইলকে যখন আদেশ করা হলো, হযরতে ইজরাইল আলাইহিস সালাম বিশ্বের নবীর কাছে হাজির হয়ে গেলেন। দয়ার নবীকে হযরতে ইজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর আদেশে আপনার নিকটে এসেছি, তবে নবী গো, আপনার রূহ জান কানায় আমি কবজ করব, তবে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমি জান কবজ করব না। এই এতদিন ধরে যে লোক মারা গেল, কেউ বলতে পারবে কি আমার বাপের কাছে সেই ইজরাইল ইজাজত চেয়েছিল তোমার জান কবজ করব? কি ভাই চাইবে কিংবা চেয়েছে? আমার বিশ্বের নবীর কাছে ইজাজত চেয়েছেন, জোরে বলো। তাহলে নবীর কি নবীর সমতলে আমরা হতে পারি? তাহলে আজকালকার কিছু কিছু যুবকেরা বুঝলেন, ওই মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে। তারা ফতোয়া দেয় না, এরা হচ্ছে মোবাইল মৌলবি। মোবাইল দেখে দেখে যদি মৌলবি হতো তাহলে 12 বছর ধরে পরের খেয়া নেড়া ঘুষটিয়ে মাদ্রাসায় পড়তে আর হতো না, মোবাইলেই মৌলবি হয়ে যেত। এহেন বিশ্বের নবীর কাছে ইজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তবে আপনার জান রুহটা আমি কবজ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোজাখানে রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইজরাইল, তবে আর দেরি করো না, অতি তাড়াতাড়ি আমার রূহ জানটাকে কবজ করে নাও। হযরতে ইজরাইল বিশ্বের নবীর সিনাতে এইভাবে হাত কানা দিয়ে দিলেন। দয়ারে নবীজি ইজরাইলের দিকে একবার তাকালেন, আর দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। নবী আমার বললেন, ওগো ইজরাইল, তুমি যে আমার সিনাতে হাত কানা দিয়ে দিলে, তো মনে হচ্ছে কি ওই উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল। তবে ইজরাইল, তোমার হাতের যদি এত ওজন হতে পারে, তবে আমার উম্মতের যখন জান কানা
কবজ করবে, তারা এত ভার সহ্য করতে পারবে না। তবে ইজরাইল আমার উম্মতের রূহটাকে যখন কবজ করবে তখন এত তুমি ভার দিবে না, তাদের সূক্ষ্মভাবে জান কবজ করবে। হযরতে ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা ঈমানদার হবে, যারা দান খায়রাতে করবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে 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 বাচ্চা আপন ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না বাচ্চা কখন ঘুমিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পরহেজগার মুত্তাকি লোকেদের আমি ওইভাবে রূহটা কবজ করব, তারা কিছুই বুঝতে পারবে না। ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের রূহটাকে ওইভাবে কবজ করব যাতে কিছুই বুঝতে না পারে। কিছু কিছু দেখবেন মৃত্যু দিয়ে যারা মৃত্যুব্যাধি, আমরাও দেখেছি, মরে পড়ে আছে সূক্ষ্মভাবে, কি কেউ বলে নাকি ওরে ঘুমিয়ে আছে মনে আছে। আল্লাহর নবী দোজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আল্লাহর রাসূলকে চিনে না, যারা রাসূলের প্রতি মহব্বত করে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদেরকে ভালোবাসে না, যারা দান খায়রাতে করে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটি বাবলা গাছের কাঁটার উপরে একটি পাতলা কাপড় রেখে দেওয়ার পর ওই কাপড়টা যখন টানবে কাপড়টা ছিটতে 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 চলে আসবে, সেরকম ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিদের রূহটাকে আমি কাপড় টানা করে যখন টানব তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হাঁ এ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ পিশাব পায়খানা করে দিবে তখন সে আপন বুঝতে পারবে। এরকম হয় না, হয় না? কত লোকের পা বেঁকা হয়, হাত বেঁকায় যায়, মুখ হাঁ হয়ে থাকে, দাবে। স্বয়ং ইসরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওই পাতলা কাপড় কাঁটাতে রাখার পর টানলে ছিটতে ছিটতে যাচ্ছে, সেরকম আমি তাদের রূহটাকে টানবো। ও আমার ভাইরা, বাপজিরা, মা জননী আমার, জোরহাত করে বলে যায় এখনো একটু পরিবর্তন হয়ে যান। দয়ার নবী মুস্তাফা রূহটা যখন কবজ করা হলো, ওই রূহটা নিয়ে যাওয়ার সময় আল্লাহ তাবারক তাআলা বললেন, ও ফেরেশতারা শোনো শোনো, দেখো দেখো আমার নবী মুস্তাফা রূহটা আনতে আছে, তোমরা সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। নবীর রূহ যখন নিয়ে যাচ্ছেন তখন সমস্ত ফেরেশতারা লাইন নিয়ে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন। আপনাদের আমাদের হবে ভাই? আমাদের রুহু নিয়ে যাওয়ার পর ইল্লিন আর সিজ্জিন দুইটা যার মধ্যে এক জায়গায় রাখবে। যদি আমরা পৃথিবীতে ভালো কার্য করি, ইমানদারি হয়ে যেতে পারি, তাহলে ইল্লিনে, আর বেঈমান হয়ে যায় তো সিজ্জিনে। এই দুটো জায়গায় ভাই পরিবর্তন হন। আমার মা বোনদেরকেও বলবো, এখনও সতর্ক হয়ে ইসলামের পথে চলুন, আর ওই ভাবনা করে মৌতকে একবার স্মরণ করুন। হজরতে ইজরাইল আলাইহিস সালাম নিয়ে বলে, দয়ার নবী গো, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালি রাসূল গো,
মদিনাতে আছেন ও জাগিয়া ও নবী তোমার নামে মালা গেতে আমরা বেড়াই ঘড়িয়া আছে ও জাগিয়া দয়ারে নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, যেমন আপনাদের আমাদের দুনিয়া থেকে মা বাপ যখন মরে যায় তখন আপন বাবা ছেলে মেয়েরা কেউ আপন হাত ধরে মা মা বলে কাঁদে। ওইখান থেকে উঠে চলে এলো তাই তো? আচ্ছা আচ্ছা। নূরবানু 2 ব্যাগ সিমেন্ট, পারভিনা 2 বস্তা সিমেন্ট, সোনা ভান 1 বস্তা সিমেন্ট, আনসার নূর মোহাম্মদ 5 বস্তা সিমেন্ট, শফিকুল 5 বস্তা সিমেন্ট, লাইলা 1 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ইনাদের সকলের দানকে কবুল করে নি আল্লাহ, তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন। সাদরুল 5 বস্তা সিমেন্ট। তবে যখন এসছেন আমার ভাই যাই বলেন আর বাপি বলেন, তাহলে ড্রাইভার 3 জনকে বলবো, যখন ওনারা আবদার করছেন, ড্রাইভার সাহেব একটু হাত ছেড়ে বলুন আপনারা কি দিবেন। যদি আপনাদের প্রতি সবাই যদি আবদার করে তাহলে আপনারা কেউ ছাড়বেন, একটু হাত ছেড়ে বলে দেন, বলেন। ড্রাইভারদের ইনকাম ভালো আছে ভাই। ওই 4খানে কি হবে? 3 4 1200 টাকা। কত বলবো? যাই হোক, ছেড়ে দেন। সকলেরই আবদার, সকলের ভালোবাসা, আপনাদের মন চাইছে, তবে কারোর কথা নাই, আমার একটাই কথা, 3 ড্রাইভারে 5 বস্তা করে 15 বস্তা সিমেন্টে দাদা কি? তাই তো ভাই? হ্যাঁ কি না বলুন, কি বলছেন? হ্যাঁ কি না? যাক, সুবহানাল্লাহ। একটু হাত ছেড়ে বলেন কি হ্যাঁ কি না? দিয়ে দিয়েছে একজন বসে। যাক, একটু হাত ছাড়েন বলেন ভাই হ্যাঁ কি না। গাদাতে উঠে গেলে পরবর্তী দিতে হবে, তখন হয়তো বলবেন কি না দিব কি দিব না, আমি তখন তো বলিনি। তবে উজ্জ্বল সাহেব বলেন না, হাত ছেড়ে বলেন, বলেন। দেখেন, আপনি আমাকেও দিবেন না, গ্রামের লোক কেউ নয়, আল্লাহর ঘরে দিবেন। এই মসজিদ বলেছি জান্নাত পৃথিবীতে আছে, তো মসজিদ সাজাবেন। যদি পৃথিবীর মসজিদকে সাজান তো জানবেন আখিরাতে জান্নাতকে আমি সাজিয়ে দিলাম। তো যাক, সুবহানাল্লাহ। কার? উজ্জ্বলের? উজ্জ্বল সাহেব 6 বস্তা লেখেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। উজ্জ্বল সাহেব 6 বস্তা সিমেন্টে দাদা। সুবহানাল্লাহ। আর 2 জন
আচ্ছা মাশাআল্লাহ, আরো 2 জন দিয়েছেন। তাহলে আপনাদের 2 ড্রাইভার থেকে উজ্জ্বল ড্রাইভারই হাইস্ট, 1 বস্তা সিমেন্ট বেশি, তাই কিনা? আল্লাহ তাবারক তাআলা ওনার আরো উন্নতি বরকত দিয়ে দাক। জোরে সকলে বলুন আমিন। একবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम जबान से निकालो हरदम जबान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে আপনার ডিলারদের ইনকাম বেশি এখন, তাই না? কেন আমাদের গ্রামেও দেখছি বুঝলেন, ডিলার গায়ে চাল নিতে গেলে ফের আবার 1 কিলো করে কম দিছে, মানে বেশি রাখছে। এখন সব জায়গাতে এখন হয়ে গেছে। যাই হোক, তো সব যখন সব হয়ে গেল, শেষ পড়লে আপনার ডিলার সাহেবের কাছে। এবার বলুন আপনি ইটের দিকে না বালির দিকে না সিমেন্টের দিকে? তিনটার মধ্যে একটাই বলুন। আর নতুন হলেই তো বেশি ইনকাম আছে না, পুরাতনগুলা তো চলে গেছে। যাক মাশাআল্লাহ, আল্লাহ তাবারক তাআলা উনাকে আরো সূক্ষ্মভাবে চলা তৌফিক এনায়েত করুক। উনার যে কারোবারে জড়িত হয়েছে, আল্লাহ তাকে দীর্ঘদিন ধরে থাকা তৌফিক এনায়েত করুক। যেন সকলে বলুন আমিন। তাহলে বলুন ডিলার সাহেব কি দিবেন একটু চিন্তা করেন, গালে হাত দিয়ে চিন্তা করে লাভ নাই। যা আছে ভাগ্যে নসিবে হবে। জান্নাতুন নজর আলী পিতা 2 বস্তা সিমেন্ট, বাবলু নবাবগঞ্জ থেকে এসে 2 বস্তা সিমেন্টের দাদা 5 বস্তা। সুবহানাল্লাহ। দেখুন বাহির থেকেও এসে দেওয়ার চেষ্টা করছে, একমাত্র মসজিদের দিকে তাকিয়ে। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে আল্লাহ তার শ্বশুর শাশুড়ি মা বাপ আর নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। ডিলার সাহেব বলুন, আপনার জন্য সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছেন, ঠিক আছে? আর আমরাও একটু টুকটুক করে দেখছি বুঝলেন, সময় নষ্ট না করে। আচ্ছা যাই হোক, একটু তাড়াতাড়ি বলবেন কে? তো মাশাআল্লাহ, আল্লাহ তাবারক তাআলা যে সমস্ত আমার বাপজিরা ভাইরা মা বোনরা যাই কিছু দিয়েছেন, এ আল্লাহর ঘরের দিকে তাকে আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে প্রত্যেকের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলো আমিন। গজল পড়ব। যাক সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রানা সাহেব 10 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে সকলে বলুন আমিন। গজল পড়ব। হাত ছাড়েন তো দেখি কে শুনবেন। ভয়ে হাত ছাড়ে না, মনে হয় টাকা চাইবে নাকি? মানে এর মর্ম আপনাদের জানা আছে মনে হয় না? ঠিক আছে, হাত বন্ধ করে রাখেন, পয়সা নিব না ভাই। যাই হোক, বিশ্বের নবীর জীবনের কাহিনীর দিকে তো আছেই। ধরেন দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের ঘটনা যতদূর নিয়ে গেছি আমি ইনশাল্লাহ নিয়ে যাব আপনাদেরকে। তবে শায়রে আপনি বলেন যে নবীর এ জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো, তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে, তুমি যখন এলে ও গো
মায়ামিনার কোলে তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে সজেদায় যত রত ছিল না বিহাদেশেতে বলি জানতে বড় ওই ইচ্ছা করে আমার হে আগো আরাম করছ নাবি তুমি সোনার মদিনায় আরাম করছ নাবি তুমি সোনার মদিনায় আরাম করছো নাবি তুমি সোনার মদিনায় টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করি টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করি জানতে বড় ওই ইচ্ছা করে আমার হিয়া গো ও যাও গো হাজে হাজি করিতে একটি কথা শোন যাও গো হাজি হাজি করিতে একটি কথা শোনো আমার সালাম পৌঁছে দিও না বিজিরাও যাই বাইজিৎ সুবহানাল্লাহ বাইজিৎ তিনার স্ত্রী ইন্তেকাল করেছেন তার নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জত ওনার স্ত্রীকে যাতে জান্নাতবাসী করে দেয় জোরে সকলে বলুন আমিন কিন্তু ভাই মতিউর শেখ 10 বস্তা সিমেন্টে দাতা আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলুন আমিন কিন্তু বাপ ভাই আমার একটা কথা আমার মনে পড়ল জালসা বহুত করে বেড়ানো এত এত দেখবেন স্ত্রীদের স্বামী যদি মারা যায় তো স্ত্রী তার স্বামীর নামে দান করে না করে না কিন্তু স্ত্রী যদি মারা যায় স্বামী আমার নসিবে মনে হয় কোনদিন জুটেনি আজকে যা জুটলো তার স্ত্রী নামে একজন ব্যক্তি 500 টাকা দিয়েছেন একদম বাস্তব কথা বলেছি দেখবেন মেয়েরা তাদের স্বামীর নামে দান করে কিন্তু স্বামীরা স্ত্রী নামে কে কতটা দান করেছে কই অনেক এখানে বহুত আছে বললেন স্ত্রী চলে গেছে সেও তো আপনাকে ভালোবেসেছে সেও তো মনে বড় আশা করে কি আমার স্বামী পৃথিবীতে আছে আমার জন্য দোয়া করবে দান খায়রাত করবে কিন্তু কই যাক যে বাপজি আমার দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা ওনার স্ত্রীকে যাতে জান্নাতবাসী করে দেয় জোরে সকলে বলুন আমিন ও আমার ভাইরা বাপজি